আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। এইবার যখন গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, এইবার কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, ও বলে দেহে শক্তি আছে, উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন জমিনের ভিতরে গলা পর্যন্ত চলে গেছে বাজার, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তবে তোর ধন সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি ছিল, কারণ রে মরার আগে শুনে যা, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, যাকাত দিবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ। এজন্য বাজান, ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক বছরে হিসাব করে করে আল্লাহর কোন কোন বান্দা যাকাত দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সম্পদ থেকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আপনার এই সম্পদের মধ্যে মানুষের হক আছে না নাই? আদায় করবেন তো ইনশাআল্লাহ। এইবার যুবক রেডি থাকো, 4 নাম্বার গুনাহবলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলি, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না, কথা কয় না। যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করে? এই যুবক এদিকে এদিকে খেয়াল কর। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে মজা পাই, মজা পাই। শয়তান গুনাহ আমাদের সামনে মজা মজা ভাবে উপস্থাপন করে, সেই মজা লাগে গুনাহ করতে, কিন্তু একটাবার চিন্তা করি না এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক না? থাকবে না, থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে একদিন। আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এ যুবক শোনো, শোনো, এই পৃথিবীতে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারা। গোপন কক্ষে নিয়ে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। এবার কাছে যায় বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। একটা গোপন রুমে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা। এখনকার যুবকরা এরকম চান্স পেলে কি করবে? কথা কন। এরকম চান্স এখনকার যুবকের এতটা নোংরা হয়ে গেছে, বাসের ভিতরে গণধর্ষণ, সিএনজিতে গণধর্ষণ, রেল লাইনে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ। কথা কয় না কেন? প্রেম করছে এক যুবক, প্রেমিকাকে নিয়ে গেছে দেখা করার জন্য, আর 8-10 জন বন্ধু বান্ধব মিলে প্রেমিকাকে গণধর্ষণ করে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমাজে এই অপরাধগুলো কমছে না বাড়ছে? এই বাংলাদেশকে যদি ধর্ষণ মুক্ত করতে চান, তাহলে আল্লাহর কোরআনের আইন দিয়া এই জিনাকারী নারী পুরুষের বিচার করা লাগবে। একজনক যদি আল্লাহর আইন দেখালি বিচার করা যেত, এই দেশের যুবক ধর্ষণ করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, ওই যুবকের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না? আল্লাহর বিধান চালু না হওয়া পর্যন্ত ধর্ষণ মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি?
মৃত্যুদণ্ড, কথা কয় না, ফাঁসি। কিন্তু আজ পর্যন্ত কয়জন ধর্ষকের ফাঁসি হয়? ধর্ষণ করছে, অপরাধ প্রমাণিত হয়েছে, 2-3 দিনের মধ্যেই বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী, আল্লাহর আইন তো পছন্দ হয় না আপনাদের, দেশের আইন অনুযায়ী বাইতুল মোকাররমের সামনে দিনের বেলায় ঝুলিয়ে দেন। রাত 12টা 1 মিনিটে না, ফাঁসি হবে দুপুর 12টা 1 মিনিটে। সাত দেয়ালের ভিতরে ফাঁসি কলার গাছও দিচ্ছে না, মানুষও দিচ্ছে, টাকা খায় ছাড়িয়ে দিচ্ছে না, কি করতেছে আমরা কিছুই দেখতে পারি না। এলে বিচার দিয়ে সমাজ চলবি? চুরি দুর্নীতির মহা উৎসব, 16 বছর খালি দুর্নীতি, বেগম পাড়া বানাছে। এক এক নেতার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কোটি কোটি টাকার গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী সব ভেঙে গেছে, মুখ ভেলটায় বলতো পালাবো না। আছে ওরা ভাই আছে, আপনার জেল খাটাইছে। আজ দেখেন বিএনপির ভাইয়েরা কি নির্যাতন সহ্য করছে, বাপ রে বাপ। বিএনপি আর জামাত করা তো মামলা দিয়ে শেষ। এখন আবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, ভারত থেকে বলতেছে আমি তো কোনো অপরাধী করিনি। কি নিষ্পাপ এক মহিলার নামে মামলা দিচ্ছে গো, যারা দিচ্ছে এদের উপর তো গজব পড়বে। আর ওরা যে একটা অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, সুপ্রিম কোর্টে হাজিরা দিবে আসছিল, দেখেননি আপনারা? আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি পোড়াছে? হ্যাঁ, ওই গাড়ি বাড়ি কিছু চেনে? ওই অন্ধ, ওই নিজের বউকে ঠিক মতো চেনে না, কথা কোন ঠিক না? রাগ করেন না, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। লম্বা করার কোনো সুযোগ নাই যুবক রে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জলেখা এবার যায় নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন, কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি ছাড়া আর বাঁচানোর কেউ নাই। আল্লাহ, তোমার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন এক দৌড় মেরেছে বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেছে, জুলেখা পিছন থেকে মারছে থাবা, এক থাবাতে জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। আজিজ মিসরকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখতেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ না, কেউ না, তো বেঁচে আসো কিভাবে? কথা কন। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, এমন ভাবে কান্নাকাটি করে মামলা জিততে চায়, মনে হয় মেয়েটা নিষ্পাপ। যেই মেয়ে যত বেশি কাঁদবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেবেন, মেরে চুপ, খবরদার কাঁদবি না। ঘটনা কি হইছে আগে খুইলে ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, তাও একা কাঁদবি। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, চোখে মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। কথা কন না, কথা কন। আর কান্দে কান্দে সব অভিযোগ আপনার মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, আপনার ভাই বোনের বিরুদ্ধে। কথা কন। আর আপনার ভবিষ্যৎ চিন্তে আপনার বইয়ের মাথার চুল উঠে যাচ্ছে খালি চিন্তা। তুমি যদি এত মানুষের পিছনে খরচ করো, তুমি যদি এটা করো ওটা করো, আমাদের সন্তান আছে, আমাদের ভবিষ্যৎ আছে, কি হবে? তুমি তোমার মা বাবার পিছনে আর খরচ করো না, তোমার ভাই বোনকে আর টাকা পয়সা দিও না। হ্যাঁ, এইভাবে খরচ করলে তুমি তো নিঃস্ব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকে আমাদের ভবিষ্যৎই নষ্ট হয়ে যাবে। এর মাধ্যমে দুইটা লাভ, এক নাম্বার হলো তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবে, দুই নাম্বার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেবে। তাহলে যে স্ত্রী স্বামীকে খরচ করতে বারণ করে মামা বাবা ভাই বোনের জন্য, তার মানে ওই স্ত্রী চাই স্বামী তাড়াতাড়ি মারা যাক। ভালো স্ত্রী কখনো বলে না তোমার মা বাবার জন্য এটা খরচ করো না। ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে ডেকে বলে, খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমি একদিন মা হব।
তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না, এটা আমি কখনো পছন্দ করি না। কথা কন। ওই রকম স্ত্রী দরকার যে স্ত্রী তার শাশুড়ির মাথায় জুই নারিকেলের তেল, কিউট নারিকেলের তেল মাখায় দিচ্ছে, শাশুড়ির জন্য গোসলের পানি রেডি করে দিচ্ছে। কথা বলেন, এরকম বউ দরকার। কি কন? আর উল্টো হয়ে গেছে, শাশুড়ি বেটার বইয়ের মাথার তেল দিয়ে দিচ্ছে। ভালো দেওয়া ভালো, মিলেমিশে থাকা ভালো, এটা মানলাম, কিন্তু উল্টো বলে আম্মা আমার শরীরটা একটু খারাপ, গোসলের পানি আপনি রেডি করে দেন। আছে না? নিজের ছেলের বইয়ের পরনের পোশাক শাশুড়ি ধুয়ে দিচ্ছে। হওয়া উচিত কি আর হচ্ছে কি সমাজে? কথা কন। মানে শাশুড়িকে চাকরানির মতো ব্যবহার করে। এই কথা কন না আপনারা? আপনাদের এলাকায় ওরকম নাই, কারণ আপনাদের বইয়েরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে, এরা ভালো মানুষ। বাপ রে বাপ, এগুলো ভারতে ঘটতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, জুলেখা এবার নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের আসামি বানায়া, এক নয় দুই নয়, ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা।